আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো ভারত পাকিস্তান সেই ঐতিহাসিক ম্যাচ নিয়ে, যে ম্যাচে শেষ পর্যন্ত নার্ভের লড়াইয়ে জয়লাভ করেছে টিম ভারত। 6 উইকেটে তারা পাকিস্তানকে হারিয়েছে। শুরুতে যদি বলতে চাই, মোহাম্মদ রিজওয়ান টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরুতেই ইমামুল হক এবং বাবর আজম তাদের ইনিংস শুরু করে। ইমামুল হক খুব একটা ভালো করতে পারে নাই। ইমামুল হক তার ব্যক্তিগত 10 রানে করে আউট হয়ে যায়। তারপর বাবর আজমও নামের প্রতি সুবিচার করতে পারে নাই, মাত্র 23 রান করে তিনি আউট হয়ে যান। তারপর ইনিংসটিকে ক্যারি করার দায়িত্ব গ্রহণ করেন সাদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান। তাদের দুজনের মধ্যে সুন্দর একটি পার্টনারশিপ হয়। সৎ শাকিল 62 রান করে আউট হয় এবং মোহাম্মদ রিজওয়ান 46 রান করে আউট হয়। তারপর পাকিস্তানের একটা পর্যায়ে 152 রানে 2 উইকেট ছিল। সেখান থেকে পাকিস্তান 241 রানে অল আউট হয়ে যায়। পার্টনারশিপ বলতে শুধু দুইটাই হয়েছিল, একটা হচ্ছে সৎ শাকিল এবং রিজওয়ান, এবং শেষের দিকে খুশদিল শাহ তার ছোট্ট ক্যামিও 38 রানের ইনিংস খেলে। টোটাল 50 ওভার 3 বল আগেই তারা 241 রানে অল আউট হয়ে যায়। ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় 242। ভারতের শুরুতেই ওপেন করতে নামে রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত শর্মা 15 বলে 20 রান করে আউট হয়। তারপর শুভমান গিল ইনিংসটিকে ক্যারি করে এবং 46 রান করে শুভমান গিল আউট হয়ে যায়। তারপর দ্য কিং কোহলি, রান মেশিন খ্যাত কোহলি ব্যাটিং করতে এসে কোহলি তার ক্যারিয়ারের 82তম সেঞ্চুরি করে এবং সেই সুবাদে ইন্ডিয়া জয়ের দ্বার প্রান্তে যায়। বলতে গেলে বিরাট কোহলির সাথে ইনিংসটিকে দায়িত্ব সহকারে এগিয়ে নিয়ে যায় জয়ের প্রান্তে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার করেছে হচ্ছে 56 রান। শ্রেয়াস আয়ারকে নিয়ে যদি বলতে চাই, শ্রেয়াস আয়ার হচ্ছে ভারতের মিডল অর্ডারের অন্যতম এক ভরসার নাম। শ্রেয়াস আয়ার প্রত্যেক ম্যাচেই রান পাইতেছে এবং শুরুতে যদি শুভমান গিলকে নিয়েও বলছি, আগের ম্যাচে সেঞ্চুরিয়ান এবং এই ম্যাচেও প্রায় অর্ধশত রান করেছে, 46 রানের একটি ইনিংস খেলেছে এবং অবশেষে কিং কোহলিও সেঞ্চুরি করেছে। সব মিলে ইন্ডিয়া তারা 244 রান করেছে 4 উইকেট হারিয়ে। অবশেষে তারা সেই পাকিস্তানের বিরুদ্ধে 6 উইকেটের জয়লাভ নিয়ে মাঠ ছেড়েছে এবং সেই সাথে পাকিস্তানের চ্যাম্পিয়ন ট্রফি থেকে বিদায় ঘন্টাও বেজে গেছে। যদি বলতে চাই, আগামী 27 তারিখ বাংলাদেশের বিপক্ষে শুধু নিয়ম রক্ষার ম্যাচ, যে ম্যাচ জিতলে পাকিস্তান কোনো লাভ হবে না আসলে।